মেহেরবান হতে চলেছে। বন্ধুরা, সেই জিনিসটাই তোমাকে মিলবে যেটার জন্য তুমি 7 জন্ম ধরে অপেক্ষায় ছিলে। গত কয়েক বছর ধরে দিন রাত তুমি চোখ ভিজিয়ে চলেছ। তুমি নিজের স্বপ্ন আর বাসনাকে গলা টিপে ধরেছিলে বন্ধুদের। প্রতিবার তোমাকে নিজের মন আর ইচ্ছেগুলো নিয়ন্ত্রণে রাখতে হয়েছে, কিন্তু এখন যথেষ্ট হয়েছে। এখন রাহু তোমাকে সেই জিনিসটা দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছো, এত ঘাম ঝরিয়েছো। আর এখন এই দুই জিনিস নিজের পায়ে তোমার কাছে এসে পৌঁছাবে। সেটা প্রেমী হোক বা ধন সম্পত্তি হোক, সুখ শান্তি হোক বা কিছুই হোক, তোমার ভাবনার থেকেও বেশি কিছু এখন তোমার জীবনে আসতে যাচ্ছে যেটার জন্য তুমি মোটেও প্রস্তুত নাও। বন্ধু, জীবনে হঠাৎ করে এমন সুখ তোমার কাছে আসবে যে যখন তুমি বুঝতে পারবে তখন তোমার চোখেও নিশ্চয়ই জল আসবে। কারণ যখন রাহু কোনো ব্যক্তির উপর দয়ালু হয় তখন সেই মানুষ রঙ্কের মতো থেকে রাজা হয়ে ওঠে, স্বর্ণের সিংহাসনে বসতে শুরু করে। আর বন্ধু, তখন তার ভালোবাসাও থাকে, মিলেই যায়, সম্পত্তিও পাই। এবং এখন রাহু আপনার লগ্নে বসে আছেন, আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। বন্ধুরা, যে জিনিসে এখন আপনি হাত দেবেন সেটা বন্ধুরা সোনা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু একটা ভুলও করতে পারবে না, কারণ রাহু যত দ্রুত আপনাকে দেবে ঠিক তত দ্রুত সেটা অনেকটাই ফিরে নিয়ে নেবে। হাত থেকে ফসলে যাবে ঠিক বালির মতো। তাই ভুল করতে পারবে না, কারণ রাহু এক ছোট্ট ভুল থেকেও আমাদের উপর প্রভাব ফেলতে পারে, আমাদের সঙ্গে রেগে যেতে পারে। তাহলে কি করতে হবে আর কি করতে হবে না সেই সব তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। কুম্ভ রাশি। গত নভেম্বর মাসে রাহু আপনার রাশিতে ঢুকেছিল। তখন থেকে আপনার জীবনে একটা গুমোট ভাব বোঝাই যাচ্ছে। ভেতর থেকে কষ্ট লাগছে, বুঝতে পারছেন না আমি এখন কি করব। পথভ্রান্ত বোধ করছেন। রাহু এক ধরনের জাদু খেলেছে আপনার চোখের সামনে। বন্ধুদের মধ্যে কে আসল কে নকল তা বুঝতে পারছেন না। ভুল মানুষের ওপর বিশ্বাস করছেন, ভুল মানুষের সঙ্গে মন জুড়িয়েছেন, তারপর বন্ধুদের থেকে প্রতারিত হয়েছেন। হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে আপনার। গত কিছুদিনে বন্ধুদের কারণে রাহু আপনাকে আরও বেশি ভুল পথে নিয়ে গেছে। রাহু তোমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, তবে বন্ধুদের 7 মাস কেটে গেছে। এখন রাহুর শেষ মুহূর্ত শুরু হচ্ছে। রাহু বন্ধুদের জন্য যাওয়ার সময় অনেক কিছু দিয়ে যায়। হ্যাঁ বন্ধুদের, রাহু অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু এখন যাওয়া রাহু তোমাকে অনেক কিছু দিয়ে যাবে। আর এই দুই জিনিস বন্ধুদের, কেউ পাবেন হারানো প্রেম, কেউ পাবে শরীরী সুখ, কেউ পাবে সন্তানের সুখ, কেউ পাবে সম্পত্তির সুখ। কিন্তু কবে পাবো, কিভাবে পাবো, কেন পাবো, এইসব কথা আমি এই ভিডিওতেই বলবো। তো শুরু থেকে আমার সাথে শেষ পর্যন্ত থাকো। থাকতেই হবে, কারণ তোমার রাশিতে থাকা রাহু এখন সাধারণ ইঙ্গিত দিচ্ছে না। রাহু প্রবেশ করেছে শতভিসা নক্ষত্রে, আর যখন রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশ করে তখন বন্ধু সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই শতভিসা নক্ষত্রই রাহুর নিজস্ব নক্ষত্র। তো বন্ধু, সবাই এখন তোমরা অনেক বড় বড় ফলাফল দেখতে পাবে। তাই ভুল করবে না। যদি ভুল করো তাহলে থাকা যা কিছু তুমি হারিয়ে ফেলবে রাহুর কাছে। তাই ভুল করা চলবে না। চলো বিস্তারিত আমি তোমাদেরকে সবটা জানাচ্ছি। আগে ভিডিওটাতে অবশ্যই লাইক দাও, আর কমেন্ট বক্সে মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে 3 বার অবশ্যই লিখো জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখে ফেলো। চলো ভিডিও শুরু করি এবং জানি আসন্ন 10 দিনের মধ্যে আসলে কি ঘটতে চলেছে আর কোন দুইটা জিনিস নিজেরাই তোমার দিকে আসবে। কুম্ভ রাশি, দেখে নাও, রাহু এমন একটা গ্রহ, এমন একটা দেবতা যে যদি দেওয়ার সময় সামনে আসে তো হাতাহাতি করে না। বন্ধু, লোকেরা এটা আগেও তোমাদের বুঝিয়েছি। আর তোমার রাশির স্বামী হচ্ছে তোমার ধন, পরিবার আর বাক্যের প্রতীক। এই ব্যাপারে বুঝতে হবে যে রাহু হঠাৎ করেই তোমাকে কিছু দিতে চলেছে। এটা ঠিক যে যেভাবে যাচ্ছে রাহু কিছু না কিছু দিয়ে গেলেও সে কিছু শিক্ষাও দিয়ে চলে যায়। বন্ধুরা, তোমাদের এই কথা মনে রাখতে হবে যে আসন্ন 3-4 মাসের সময়টাতে কাউকে অন্ধবিশ্বাস করবেন না। কি করবেন না মানে অন্ধবিশ্বাস না করা। যেমন কেউ যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এটা নিশ্চিত নয় যে সে ভালোবাসে। কেউ যদি বলে আমি তোমাকে চাকরি দেব, তোমার ব্যবসায় সাহায্য করব, তোমাকে টাকা দেব, সেগুলোতে সবার কথা সরাসরি বিশ্বাস করবেন না। তাই একদমই বিশ্বাস করা যাবে না, কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। এই ব্যাপারে তোমার বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ রাহু অন্ধ করে দেয় এবং আমাদের ওর উপরে বিশ্বাস করতে বাধ্য করে। তাই এসব করা যাবে না। পরের বিষয় হলো কাল ভৈরবনাথ। হ্যাঁ, রাহুর প্রভাব যদি তোমার জন্য ভালো চায়, তুমি চাও তোমার উপর রাহুর কৃপা হোক, তাহলে তোমাকে বাবাজি কাল ভৈরবনাথকে পূজা করতে শুরু করতে হবে। প্রতি পূর্ণিমার দিন, হ্যাঁ প্রতিটি পূর্ণিমায় কাল ভৈরবনাথের মন্দিরে যেতে হবে। ওদের নিয়মিত সঙ্গীরা তোমাকে কালো কুকুরকে বিস্কুট খাওয়াবেন নাকি কালো কুকুরকে রুটি দিতে পারেন। পূর্ণিমার দিন কাল ভৈরবনাথের পুজো করবেন, ওনাকে ধূপ দেবেন, ওনার খেয়াল রাখবেন না বন্ধুরা। কারণ পূর্ণিমার দিনে যে কেউ কাল ভৈরবনাথের আরাধনা করে তার রাহু সব সময় শুভ ফলাফল দেয়। আর যারা রাহু থেকে ছুটে আসতে পারে না তাদেরও মুক্তি মেলে। তো রাহুর দয়া পেতে চাইলে কাল ভৈরবনাথের শরণ নিন। আর আপনারা যে কুল দেবতা আছে ঠিক কাল ভৈরবনাথের মতোই। বন্ধুরা, দয়া করবেন রাহুর দয়া চাইলে। পাপ গ্রহের জীবন থেকে খারাপ ফলাফল দূর করতে চাও যে শনি আমাকে কষ্ট না দিক, মঙ্গল আমাকে বিরক্ত না করুক, কেতু আর রাহু আমাকে পরেশানি না দিক, তাহলে কি করতে হবে? প্রতিদিন নিজের আত্মাকে পুরোপুরি কুল দেবতাদের সমর্পণ করে দাও। সবকিছুকে তাদের হাতে ছেড়ে দাও, তাদের পূজা করো। দেখবে তোমার কুণ্ডলিতে কোনো দুষ্ট গ্রহ তোমাকে খারাপ প্রভাব দিতে পারবে না। না রাহু, না শনি, না ছাত্র এবং না কালসাপ দোষ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, তাই এখনই এটাই শুরু করো। আর কি ঘটতে চলেছে ভালো করে শোনো। হঠাৎ তোমার কোনো চাকরি লাগতে পারে,
হঠাৎ করে তোমাদের কারো প্রমোশন হতে পারে, হঠাৎ করে তোমার ট্রান্সফার হতে পারে। রঘু হঠাৎ করে তোমার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। হঠাৎ করে তোমার কেউ কারো সঙ্গে বিয়ে ঠিক হতে পারে, একই সাথে হঠাৎ করে কোনো সম্পর্কও টুটতে পারে। সত্যি কথা বলতে গেলে রাহু হঠাৎ করেই এসব ঘটাবে, কিন্তু যা কিছু ঘটাবে যখন রঘু দয়ালু হয় তখন সেটা আমাদের মঙ্গলের জন্যই করে, আমাদের ভালোর জন্য সব কিছু হয়। কিছু কিছু সময় যেগুলো আমাদের কষ্ট দেয় সেগুলো আমাদের জন্য দরকারি, আমাদের জন্যই সেগুলো হয়। ওই দুঃখটা ভোগ করাটাই জরুরি। দুঃখটাকে যদি তুমি ভোগ করে নিতে পারো তাহলে আগামী সময় তোমার কাছে শুধু সুখী সুখ আসবে। তো রঘু এখন তোমাকে অনেক কিছু দেবে, আর দুইটা ব্যাপার নিজে নিজে এসে তোমার কাছে আসতে চলেছে। হ্যাঁ, কেউ একজন যাকে তুমি ভালোবাসো কিন্তু সে তোমায় ভালোবাসে না, সে তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না, বদলে কিছু দেয় না। তো বন্ধু, সে নিজে নিজে এখন তোমার কাছে আসতে চলেছে, কারণ রঘু তোমার লগ্নে বসে আছে। তোমার ব্যক্তিত্ব এমন হয়ে যাবে যে সবাই তোমার দিকে টেনে চলে আসবে। তোমার আপনার মধ্যে এমন একটা শক্তি থাকবে যে আপনি নিজের লিঙ্গের বিপরীত লিঙ্গের মানুষগুলোকে আকর্ষণ করতে পারবেন। ধরুন আপনি একটা ছেলে, তাইলে মেয়েদের দিকে সবাই আপনার দিকে টেনে চলে আসবে। আর আপনি যদি মেয়ে হন তাইলে ছেলেরা আপনার দিকে টানা হয়ে যাবে, সবাই আপনার পিছনে পাগল হয়ে যাবে। ভাই বোনেরা, এটা আপনার জন্য দারুণ একটা মুহূর্ত হতে যাচ্ছে। যেই ভালোবাসা, যেই সঙ্গী, যাদের আপনি আপনার অনুভূতির সম্মান দিতে চান, এখন তাদের আপনি পাবেন। কিন্তু খেয়াল রাখবেন, রাহু জাল বিছায়। যদি কোনো ভুল মানুষ আপনার জীবনে ঢুকে পড়ে তো আপনি বিষাক্ত সম্পর্কের জালে পড়ে যাবেন। শান্তি পাওয়া প্রায় একদম বন্ধ হয়ে যাবে তোমাদের জন্য বন্ধুদের। সেই মানুষ তোমার শান্তি শেষ করে দেবে, তোমার অর্থ শেষ করে দেবে, তোমার জীবনটা কষ্টের করে দিতে পারে। তাই রাহু মায়াজাল বিস্তার করবে, তবে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। তোমাকে শান্তি বজায় রেখে সবকিছু ভালো করে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে যে ওই ব্যক্তি কি সত্যিই আমার জন্য ভালো নাকি না। কারণ রাহু বিভ্রান্তি সৃষ্টি করে। হয়তো সেই মানুষ শুরুতে খুব ভালো লাগবে, কিন্তু পরে তোমার জন্য সমস্যার কারণ হতে পারে। তাই চেষ্টা করো হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিতে। তোমরা বন্ধুদের জন্য বিশ্বাসযোগ্য একজন মানুষ থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারো। ওকে জিজ্ঞেস করতে পারো, এই মানুষটা আমার জন্য কেমন, তারপরেই সিদ্ধান্ত নাও। বাকিদের জন্য অনেক ভালো সুযোগ আছে। তোমার জন্য এই সময় অনেক কিছু নিজেই ফিরে আসবে। তাই আমি কিছু উপায়ও বলেছি, আমি কিভাবে কাজগুলো করো সেটাও দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না এবং কমেন্ট বক্সে সত্য সত্য বিশ্বাসে 3 বার লিখবে,